ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজয় ঘোষ ব্লগস। আশা করি তুমি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ তোমাদের তার আগে সকলকে জানাই সরস্বতী পুজো সত্যি শুভেচ্ছা, ভালোবাসা। আর কার কার সরস্বতী ঠাকুর নিয়ে আসছো বাড়ির মধ্যে, কীরকম কী প্যান্ডেল করেছো সব কিছু জানাবে। আর আমি এখন আছি মাঠের মধ্যে, কারণ তোমরা তো জানো যে সরস্বতী পুজো একটা সিজনে টাইপের, যাই হোক কিছু একটা খাবার দাবার রান্না হয়। তো সেটার জন্যই তুলতে এসেছি, মানে জমিতে একটু মূলো তুলতে এসেছি। তো সেগুলো তুলে নিয়ে এখনই বাড়ি যাব। আর বাড়ি গিয়ে তারপর যাবো, আর আমরা প্যান্ডেল করছি সেই প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবো, সব কিছু শেয়ার করবো, দেখতে পাবে তোমরা। একটু পর আমরা যাব, মানে ঠাকুরটা নিয়ে আসতে যাব, ঠাকুরটা নিয়ে আসবো। আমাদের বর্ধমানে যে বিরাট ওখানে ঠাকুর বিক্রি হয়, তো অনেক রকমের ঠাকুর ওখানে বিক্রি হয়, তো ওখানে ঠাকুরটা আনবো, দর্শকর্মার বাজার নিয়ে আসবো, ফল টল কিনে আসবো, সব কিছু কিনে আসবো। আর গৌরদা আমাদের এদিকে এসছে, গৌরদা এই যে এই পারে আছে, দেখতে পাচ্ছ। গৌরদাকেও মাঠের মধ্যে নিয়ে এসেছি, গৌরদা আমার সাথে ঘোরাঘুরি করছে, এদিক ওদিক যাওয়া আসা করছে, সব কিছুই করছে। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, এর বেশি দেরি করলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ব্লগটা মাঠ থেকে শুরু করলাম। আশা করি ভালো লাগবে। তো চলো সরাসরি রাস্তায় দেখা হচ্ছে, রেডি টেডি হয়ে। আর আমাদের সাথে সোমেনও যাবে, আমি যাবো, আর গৌরদা যাবে। তো চলো টাটা, দেখা হচ্ছে রাস্তায়। গৌরদা এখানে তো এসে তোমাকে বললাম, তো গৌরদার যাই হোক একটু অসুবিধা হচ্ছে না, এই জানি না কি জানি না গৌরদা আমাদের দিতে কেমন লাগছে না লাগছে। বর্ধমান, গৌরদা তো নবদ্বীপে থাকে। তো গৌরদা তোমার কেমন লাগছে বলো? ভালোই লাগছে এখানে এসে। গৌরদা দেখতে হচ্ছে গাইস, সাইকেলের চেনটা নিয়ে কি করছে হাতের মধ্যে, মানে চেন ছিঁড়ে নিয়েছে, কি অবস্থা। চেনটা লাগা থেকে চেনটা ছিঁড়ে ফেললাম। তো চলো বেশি কথা না বলে রাস্তায় রেডি হয়ে আগে, রেডিটা হয়ে সব কিছু নিয়ে ব্যাগটাকে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। কি ঠাকুর নেবো না নেবো সব কিছু তোমাদের সাথে দেখানো হবে। তো চলো দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে চলে এসেছি, আর এখন বর্ধমানের মধ্যে আছে, একটা দোকানে ঢুকেছি, দোকানে একটু কাজ আছে, তো কাজটা মিটাচ্ছি। আর গৌরদা ক্যামেরাটা ধরে আছে, আর সোমেন দাঁড়িয়ে আছে, সাইকেল নিয়ে এসছে, ভেবে গেছি। আর অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজছে প্রায় 6টা 15 মতো। তো চলো এখন ঠাকুরটা ফার্স্ট কিনবো, তারপর সব কিছু কিনবো, ফল টল দশকর্মা যা কিছু আছে। তো চলো আগে ঠাকুরটা কিনতে যাওয়া যাক, তোমার সঙ্গে সেটা শেয়ার করবো। তো চলো ওখানে যাওয়া যাক। সমারোহে এসো হে পরম তরু সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝঙ্কারে উড়াই। ফাইনালি আমরা এখন ঠাকুরটা কিনে নিই, এখন ফলের বাজারটা করছি, আর অনেকটা রাত হয়ে যাচ্ছে তার জন্য। আর এই সাইডে এখন ফল টল কিনছি, তার জন্য দেখতে পাচ্ছি তোমরা। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি আমরা ঠাকুরটা নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের হাঁস, আমি হাতের মধ্যে ভরে রেখে দিয়েছি। ঠাকুরটা দেখতে পাচ্ছি এখানটায় আছে এদিকে। তো এই ঠাকুরটা আমাদের প্রায় ওই 600 মতো নিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে কাল খুলে দেখাবো বাড়ি গিয়ে, তার আগে তো হবে না। আর আমাদের ব্যাগের মধ্যে অনেক রকমের জিনিসপত্র আছে, সাইকেল নিয়ে যেহেতু আমরা এসেছি। আর তোমরা চারপাশটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের বিরাট, আর এখানে ঠাকুর বিক্রি হয়। আর আমরা এখান থেকেই প্রত্যেক বছর ঠাকুরটা কিনে নিয়ে যাই। আর এই দোকানে হাঁস আছে, আর দেখতে পাচ্ছি চারিদিকে কত ভিড়ে ভর্তি। তো চলো এখন ঠাকুরটা কীভাবে নিয়ে যেতে হবে সেটা চিন্তা আমরা চলছে। ঠাকুরটা কীভাবে নিয়ে যায় না নিয়ে যায় দেখা হোক, দিক দিয়ে তোমাদের সাথে বাড়িতে কথা হচ্ছে। চলো এখনকার মতো টাটা। তো তখনই যে বললাম ডেকে আনতে। ফাইনালি আমরা চলে এসেছি, আর আমাদের দেখতে পাচ্ছি পেছনটাই ঠাকুরটার প্যান্ডেলটা করা আছে। আর কাল রাত 12টার সময় এসেছি ঠাকুরটা নিয়ে, আর টোটোর মধ্যে এসেছি, মানে রাস্তার মধ্যে এত অবস্থা খারাপ হয়ে গেছে যে কিছু বলার নেই। আর এই সাইডটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা অনেক কষ্ট করে খেটে খুঁটে করেছি, 2 দিনের মধ্যে করেছি আশা করি, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর এইগুলো হচ্ছে সব বড় দিয়ে করা আছে, মানে মড়াইয়ের যে ধান রাখা হয় সেই বড় দিয়ে করা আছে, আর উপরটা খড় দিয়ে করা আছে। যাই হোক অতটাও বেটার হয়নি, চাই না। ঠাকুর ভেতরে আছে ঘরে, সব কিছু নিয়ে চলে এসেছি কালকে। আর এগুলো দিয়ে ফুলের মালা টালা দিয়ে সব কিছু সাজানো হবে। তো আশা করি তোমাদের প্যান্ডেলটা ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে তো একটা লাইক কমেন্ট করে দিও। বাবুন ঠাকুর চলে এসেছে এত দেরির পর, এখন বাজছে 2টো। আর এখন আমরা ঘটে জল আনতে যাচ্ছি বাবুন ঠাকুরের সাথে। আর ঘট আছে, আর হাতে ঘট, অনেক দেরি হয়ে গেছে, 2:30 মতো বাজছে। যাই হোক এখন পুকুরে জলটা তুলে নিয়ে তাও তোমার সাথে পুজোটা শেয়ার করা হবে। আর যদি যাই তো বিকাল থেকে সেগুলো তো শেয়ার করবোই। তো চলো দেখা হচ্ছে। তো গাইস
জল তোলা হয়ে গেছে, তো চলো এখন যাওয়া যাক পুজো। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়াই শঙ্কর কমেছে দুয়ার দেরি নাহি আর। এসো এসো পরম এসো এসো সুন্দর এসো হে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ব্লগ নিয়ে।